ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, রেকর্ডিংটা দিলে আবার এখানে আবার সামনের দিকে চলে যাবে। ঠিক আছে, कोई बात नहीं, हम लोग वापस जाए। না, এবার এখান থেকে আগে টাইম এন্ড সিচুয়েশনটা লিখে নাও, টাইম এন্ড সিচুয়েশনটা প্রথমে লিখে নাও, ঠিক আছে? স্যার বলছি এগুলো কিভাবে লিখবো, শুধু ইংলিশটা লিখবো না ইংলিশ আর বাংলা দুটোই লিখবো? ইংরাজি বাংলা দুটো না লিখলে পরে তুমি কিছু বুঝতে পারবে না। প্রথমে টাইম এন্ড সিচুয়েশন লিখে দাও, দ্য স্কুল বাস এন্ড ক্লাসরুম, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা স্কুলে পড়াশোনা করো, তোমাদের জন্য লাগবে। অর্থাৎ আজকে আমাদের যে টপিক রয়েছে সেটা হচ্ছে দ্য স্কুল বাস অ্যান্ড ক্লাসরুম, এইগুলো তোমাদের রিলেটেড, ওকে? তোমাদের স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে আছে। যেমন দেখো, এর প্রথম যে সেন্টেন্সটা সেটা বলছে স্কুল বাস চলে এসেছে, তুমি কি করে বলবে এটা ইংলিশে? হাউ ক্যান ইউ সে দ্যাট ইন ইংলিশ? সেটা হচ্ছে দ্য স্কুল বাস ইজ হিয়ার, ওকে? আচ্ছা দেখো, একটুখানি কিন্তু অফবিট ইংলিশ এখানে আছে, অর্থাৎ নেটিভ স্পিকাররা যেভাবে বলে আমরা সেইভাবেই বলছি। দীপ তুমি মিউট হয়ে যাও, দীপ মিউট হয়ে যাও। হ্যাঁ, ভালো করে শোনো। দেখো, স্কুল বাস চলে এসেছে, এটার যদি আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড যদি ট্রান্সলেশন করি, তাহলে সেখানে হবে দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড বা দ্য স্কুল বাস হ্যাজ কাম। কিন্তু এখানে কি আছে দেখো, এখানে আছে দ্য স্কুল বাস ইজ হিয়ার। তাহলে এইটা হচ্ছে কলোকিয়াল ইংলিশ, অর্থাৎ সাধারণভাবে এরকম ভাবে বলা হয় যে স্কুল বাসটা শিখেছে, দ্য স্কুল বাস ইজ হিয়ার, ওকে? ঠিক এইভাবে আমরা শিখছি। টোকা হয়ে গেছে, টোকা হলে প্রত্যেকে ওখানে ওয়াই লিখবে, তাতে তুলতে থাকবে, হ্যাঁ? আর যাদের পক্ষে উচ্চারণের সমস্যা আছে, যাদের উচ্চারণ নিয়ে প্রবলেম আছে, তারা এই পার্টটাও তুলবে কিন্তু, ঠিক আছে? তাহলে স্কুল বাস চলে এসেছে, দ্য স্কুল বাস ইজ হিয়ার, দেখো লেখা আছে সবকিছু, দ্য স্কুল বাস ইজ হিয়ার। তোমাদের জন্য একদম পুরো সাজিয়ে দিয়েছি সুন্দর করে পুরো জিনিসটা। এরপরে 52 নম্বরটা বলছে আমি বাসে উঠছি, আই অ্যাম গেটিং অন দ্য বাস। আমি বাসে উঠছি, আই অ্যাম গেটিং অন দ্য বাস, ওকে? আই অ্যাম গেটিং অন দ্য বাস, আমি বাসে উঠছি। তাড়াতাড়ি সবাই একটু হাত চালাবে, ঠিক আছে? আজকে টার্গেট থাকবে কমপক্ষে 20টা আমরা করব, এবং তারপর সেগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আই অ্যাম গেটিং অন দ্য বাস, ওকে? আচ্ছা, আমি জানালার কাছে একটি সিট পেয়েছি, আই ফাউন্ড আ সিট নিয়ার দ্য উইন্ডো। আই ফাউন্ড আ সিট নিয়ার দ্য উইন্ডো, লিখে নাও। আমি জানালার কাছে একটি সিট পেয়েছি, আই ফাউন্ড আ সিট নিয়ার দ্য উইন্ডো। স্যার 54 দেখান। 54 দেখাবো? আচ্ছা চলো 54 নম্বর দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ধরো, স্কুলে যখন যাচ্ছ তখন মাকে বলছো বিদায় মা, বিকেলে দেখা হবে, তাহলে বাই মম, সি ইউ ইন দ্য আফটারনুন, ওকে? হ্যালো, সব রিলেটেড তো, এগুলো লাগবে তো কাজে, ইয়েস স্যার। বলতে লাগবে তো, প্র্যাকটিস করবে কিন্তু। ইয়েস স্যার। আমার কাজ তোমাদের দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো কাউকে অ্যাসিস্ট করছি না, অ্যাসিস্ট ইন দ্য সেন্স অ্যাসেসমেন্ট ইস হচ্ছে না এখন, ঠিক আছে? কাউকে আমি এই মুহূর্তে অ্যাসেস করছি না, ঠিক আছে? যে তুমি কতটা পাচ্ছ না পাচ্ছ সেটা নিয়ে আমি এখন দেখছি না, আমি কিন্তু যেদিন ধরবো সেদিন কিন্তু সবাইকে ধরবো। এখন তোমরা ভালো করে মন দিয়ে প্রত্যেকটা জিনিস লিখে নাও, বুঝে নাও। যার যেখানে কোনো রকম অসুবিধা হবে আমাকে ইমিডিয়েটলি বলবে যে স্যার এটা বুঝতে পারছি না, আমি কিন্তু বুঝিয়ে দেবো। কিন্তু কেউ চুপ করে থাকবে না, তোমাদের এই জন্য মাইক্রোফোন অফ রাখা হয়নি। আচ্ছা 55 নম্বর, চলো। আমি আমার বন্ধুদের হাত নাড়ছি, মানে আমি আমার বন্ধুদের দিকে হাত নাড়ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আই এম ওয়েভিং টু মাই ফ্রেন্ডস, আই অ্যাম ওয়েভিং টু মাই ফ্রেন্ডস। পিতাম্বর লিখতে পারছো তো তুমি? ইয়েস স্যার। আচ্ছা, বাকি আর কে কে ক্লাসে আছো? দীপা বিশ্বাস মানে অনুষ্কা বিশ্বাস, তুমি লিখতে পারছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, লিখতে পারছো তো? হ্যাঁ স্যার। নোট নিতে পারছো তো? আর এইটা হচ্ছে দেবার্ঘ মনে হচ্ছে, দেবার্ঘ না দেবাদৃত, দেবাদৃত আছো? ইয়েস স্যার। দেবাদৃত লিখতে পারছো তো? ইয়েস স্যার। আচ্ছা, শ্রেয়ান আছে মনে হচ্ছে, শ্রেয়ান আছো না? শ্রেয়ান, শ্রেয়ান নয়, তাহলে সৌনক আছো, সৌনক আছো? ইয়েস স্যার। সৌনক লিখছো তো?
Yes, sir. আজকে তোমাদের দীপ্তি আজকে ক্লাস করতে পারবে না, ও একটা কোন একটা কাজ আছে বলে। মেঘনাথ বলে ছেলেটি, সে আবার কোথায় গেল কি জানি। আচ্ছা, তাহলে আজকে মেঘনাথ নেই, দীপ্তি নেই, শ্রেয়ান নেই না, শ্রেয়ানও তো নেই আজকে। কিন্তু শ্রেয়ান যেন মনে হচ্ছে তখন জয়েন করেছিল একবার, ও একটা আইডি থেকে জয়েন করেছিল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না। বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কারো? No, sir. আজকে হয়নি, কালকে হচ্ছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরটা দেখো হয়েছে, এটা 55 হয়ে গেছে তো। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে হাত নাড়ছি, বা আমি আমার বন্ধুদের দিকে হাত নাড়ছি। স্যার। আচ্ছা, এবার এবার 56টা লিখে নাও। আমি আমার স্কুলের গেটে পৌঁছে গেছি। এগুলো কিন্তু একদম ডেইলি ইউজ সেন্টেন্সেস, পুরো মুখে রাখবে। মুখে রাখবে ইন দ্য সেন্স যেন চটপট করে বলতে পারো। উই রিচ দ্য স্কুল গেট। ওকে, তাহলে আমরা স্কুলের গেটে পৌঁছে গেছি, যদি আমি হয় তাহলে আই রিচড দ্য স্কুল গেট। দেখো এখানে সব লেখা আছে, আই রিচ দ্য স্কুল গেট। উচ্চারণ এখানে দেয়া আছে, তোমাদের সুবিধার জন্য আমি সবকিছু রেডি করে দিয়েছি। আগে বাংলাগুলো করে দেওয়া আছে যাতে সুবিধা হয় বুঝতে, তাই জন্য ভালো করে করো। তাহলে 56 পর্যন্ত সবার হয়ে গেছে? 51 থেকে Yes, sir. 56 সবাই ডান? Yes, sir. So done. বা ভেরি গুড, ডান, খুব ভালো কথা। সব ডান যখন বলছো, ফ্যান্টাস্টিক। 57 চলে এসো, এটা তো পারবে। সুপ্রভাত শিক্ষক মহাশয় এবং মহাশয়। স্কুলে এবার ঢুকলে, এতক্ষণ স্কুলে যাওয়ার পথে সব হচ্ছে, এবার স্কুলে যখন তুমি পৌঁছে যাওয়ার পর স্কুলে ঢুকলে এবং ঢুকে 56টা তুমি লিখতে পারো নি? আচ্ছা দেখো, ঠিক আছে, লিখে নাও। দেখে নাও, দেখে দেখে লিখে নাও। আমরা স্কুলের গেটে পৌঁছে গেছি। আমরা স্কুলের গেটে পৌঁছে গেছি। তোমাদের আগের দিনে ক্লাসের রেকর্ডিং ইউটিউবে আপলোড করে দেওয়া ছিল, তোমরা খুঁজে পেয়েছিল তো? হ্যাঁ স্যার। লিংকটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আবার যখন আপলোড করা হবে ক্লাসটা, তখন তোমরা প্লে লিস্টে গিয়ে খুঁজবে। আর তোমাদের সুবিধার জন্য যে থাম্বনেল যে রয়েছে, সেই থাম্বনেলে কালার আলাদা আলাদা করে দেওয়া আছে। ব্যাচ 1 এর আলাদা, ব্যাচ 2 এর আলাদা, ব্যাচ 3 এর আলাদা। ঠিক আছে, তোমাদের সম্ভবত একটা ভিডিও আপাতত আপলোড করা হয়েছে। বাইরে আসি তাই স্যার আমি হ্যাঁ, তুমি অবশ্যই আজকে পড়াটা দেখবে। শুনছি। হ্যাঁ, তুমি শোনো, ঠিক আছে? আবার ইউটিউবে গিয়ে দেখবে, হ্যাঁ, এটা আপলোড করে দেওয়া হবে যখন, দেখবে ওখানে গিয়ে। যখন আপলোড করবো তোমার লিঙ্কটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, হয়ে গেছে 56 ডান তো? Yes, sir. এবার 57 চলে আসো। সুপ্রভাত শিক্ষক মহাশয় অথবা মহাশয়া। গুড মর্নিং টিচার। হ্যালো, Sir, লিখে নাও। 57 done. 57 ডান, খুব ভালো কথা। 58 দেখো, দুটো আছে এখানে, লিখে নাও বাকি। স্যার 56 স্যার আমার ইংলিশটা তো করায়নি। আর ইংলিশটা তখনই তাতে তোলো বাবা, এই নাও তোলো। ঠিক আছে, তোলো। আচ্ছা, তোলো। উই রিচ দ্য স্কুল গেট। আমরা স্কুলের গেটে পৌঁছে। আচ্ছা, তুলে নিয়েছো 56? স্যার ওকে, চলো সেবার এবার 57 এ 58 এ চলে এসো। তোমাদের তো স্কুলে ছুটি পড়ে গেল। হ্যাঁ স্যার, কাল থেকে বলবো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের ছুটি পড়ে গেছে মানে তোমাদের ওখানে যে স্পোকেন ইংলিশের ক্লাস যে হতো শনিবার দিনকে, ওটা আজকে বন্ধ ছিল। আবার সেই স্কুল খুললে আবার হবে, এখন আর হবে না। যাক, তুমি এগিয়ে যাও অনেকের থেকে। স্যার 59। দাঁড়াও, একটু আস্তে আস্তে করতে হবে, এখানে সবার স্পিড এক নয় তো, একটু তুলতে দাও। আচ্ছা, 57টা কি হয়ে গেছে? Yes, sir. আচ্ছা, 57 স্যার তোমার তোমার এ হয়ে গেছে, কি বলে যেন, পিতাম্বর 57 তুলে নিয়েছো? Yes. আচ্ছা, তাহলে এবার 58 59 দেখতে পাবো, চলো দেখো। আচ্ছা, 59 হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি একটু সাইজটা ছোট করে দিই, তাহলে পরিষ্কার 3টে করে চলে আসবে। এবার ঠিক আছে না?
দেখো এবার ঠিক আছে তো, 58, 59, 60 পর্যন্ত ইউ ক্যান টেক ইট। তাহলে আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন প্লিজ? আমি হুকে আমার ব্যাগটা ঝোলাচ্ছি। হুক মানে যেখানে কোনো কিছু লাগানো হয়, ঠিক আছে? তাহলে আই এম হ্যাঙ্গিং মাই ব্যাগ অন দ্য হুক। তোমাদের আরো অনেক ছোট ছোট প্রেজেন্টেশন করাবো। মাই স্কুল, ওকে, প্লেগ্রাউন্ড, এসা টাইপের যেগুলো যেগুলো আমরা এসে বলি, তোমাদের এগুলো আমি করাবো, যেগুলো তোমাদের স্কুলেও লাগবে কাজে। এরকম প্রচুর বানাচ্ছি আমি, আস্তে 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 হচ্ছে। 60 পর্যন্ত হয়ে গেছে। আমি হুকে আমার ব্যাগটি ঝোলাচ্ছি। আই এম হ্যাঙ্গিং মাই ব্যাগ অন দ্য হুক। Yes, sir. আচ্ছা, পরেরটা যাচ্ছি তাহলে, একটু একটু করে উঠছি। এবার 61টা দেখে নাও। 61 বলছে আমি আজ কোথায় বসবো, ওয়্যার শুড আই সিট টুডে। এগুলো তোমাদের কাজে লাগে তো, তোমরা স্কুলে যখন যাও Yes. এগুলো তখন বলো না? হ্যাঁ, এগুলো একদম রিয়েল লাইফ সিচুয়েশন, যতগুলো আমার মনে পড়েছে আমি করেছি। এখানে টোটাল 1000, এখানে টোটাল 1000টা ডেলি ইউজ এক্সপ্রেশনস রয়েছে, বুঝতে পেরেছো? 1000, নটা যোগ। তোমাদের 20 দিন লাগবে, 20 না প্রায় 30 দিনের মতো লাগবে কভার করতে 30টা ক্লাস। আচ্ছা, 61 পর্যন্ত ডান। যার 61 পর্যন্ত ডান তারা 61 লেখো। তারা 61 লিখে দাও, যাদের 61 পর্যন্ত হয়ে গেছে 61 টাইপ করে দাও 61, যাতে আমি বুঝতে পারি যে ডান। ওকে, 61, 61। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, 61 পর্যন্ত হয়ে গেছে। ওকে ওকে, ভেরি গুড। ফ্যান্টাবুলাসলি ইউ আর রাইটিং। দারুণ সুন্দর হচ্ছে, চলো, ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, ফটো চলে এসো 61 এ পরে। 62, আমি আমার প্রিয় বন্ধুর সাথে বসছি। আই এম সিটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড, মানে সবে মাত্র বসতে যাচ্ছে। আই এম সিটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড, বসছি। আর বসেছি যদি হয় তাহলে আই স্যাট হয়ে যাবে, আই স্যাট উইথ মাই বেস্ট ফ্রেন্ড। তখন এই সিটিং এর জায়গায় আমরা স্যাট করে দেবো, মানে আমি বসে পড়েছি। এই আই এম সিটিং এর জায়গায় তখন আমরা স্যাট করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আই স্যাট উইথ মাই বেস্ট ফ্রেন্ড মানে আমি আমার প্রিয় বন্ধুর সাথে বসেছি। অলরেডি বসে পড়েছো, পাস্ট হয়ে গেছে জিনিসটা। হয়ে গেছে 62, 63 তে এসো। এই 62 হয়ে গেছে সবাই? পিতাম্বর 62 লিখে Yes, নিয়ে, sir. পিতাম্বর 62 লিখে নিয়েছো? Sir, 61. আচ্ছা আচ্ছা, করো, ঠিক আছে, করো করো, ঠিক আছে, করো, আস্তে আস্তে করো। বলে বলবে। হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। সবার ডান, পিতাম্বর ডান।
62 হয়ে গেছে, 62 করে নিয়েছো তো বাবা? ঠিক আছে, ভেরি গুড। চলো আসো, পড়ো, চলো আসো। 63, 64, 65 একসাথে আছে, দেখে নাও। আচ্ছা, তুমি এখনো করোনি? চলো ঠিক আছে, করো। আচ্ছা, এইটা একটু তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, এইখানে যেটা আছে দেখে নাও ভালো করে। এইখানে যেটা আছে, আমি আমার প্রিয় বন্ধুর সাথে বসছি, এইটার কিন্তু ইংলিশ হচ্ছে এইটা, আই এম সিটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড। আর যদি তুমি বলো আমি আমার প্রিয় বন্ধুর সাথে বসেছি, এই বসছির জায়গায় যদি বসেছি করো, বসেছি, তাহলে তখন আই স্যাট করতে হবে, মানে পাস্ট টেন্সে করে দেবো যে আমি বসেছি, আই স্যাট উইথ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, হলো, বলতে পারলাম তো বাবু? লিখে নাও সবাই, চটপট করে লিখে নাও বাবা, তাড়াতাড়ি একটু হাত চাপ। হচ্ছে এই তো 64 এখানে আছে, দেখো এই যে দেয়া আছে, এই যে 64 স্যার হয়ে গেছে। হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা। স্যার, হ্যাঁ বলো। স্যার মনে হয় এবার এদিকেও বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে পাশে? আচ্ছা, নামুক না, কি আছে, নামলে তো ভালো। বৃষ্টি নামলে তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়বে, তাই না? হ্যাঁ স্যার। হুম। হচ্ছে, পরে 65-এ 66-এ যাচ্ছে আমি। বৃষ্টি নামছে, বৃষ্টি একটু নামতে দাও, নাহলে বড্ড বৃষ্টিরও তো এ আছে নাকি, তাকে তো একটু দিতে হবে সুযোগ। কি, হ্যাঁ কি না? ইয়েস স্যার। আমার ক্লাস তোমাদের কেমন লাগে? স্যার ভালো। ভালো লাগে তো, ঠিক আছে। স্যার, স্যার 67 হয়ে গেছে। হয়ে গেছে 67? বাহ, ভেরি গুড, সবার হয়ে গেছে 67? নো স্যার। আচ্ছা, করো করো, ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই, করো আস্তে আস্তে করো, চলো। ঠিক আছে, ঠিক আছে, করো করো, আস্তে আস্তে করো, চিন্তা করো না, একদম আস্তে আস্তে টুক 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 করে করতে থাকো। কিন্তু সবটা তুলবে, হ্যাঁ? মাঝখানে কোনো গ্যাপ রাখবে না। স্যার 67 হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, সবাই হয়ে যাক, সবার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। সবার হয়ে গেছে তো? ইয়েস স্যার। আচ্ছা, বলো, কি জিজ্ঞাসা করবে বলো। স্যার, হুম। বড় মানে ধার করা? হ্যাঁ, বড় মানে ধার করা, ঠিক। ক্যান আই বড় এর ইরেজার? আমি কি তোমার ইরেজ ধার করতে পারি? বড় মানে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া। তুমি যদি কারো কাছ থেকে কিছু ধার করো তাহলে সেটা বড়, আর তুমি যদি কাউকে কিছু ধার, ধার দেওয়া? হ্যাঁ, লেন্ড, লেন্ড, স্যার স্পেলিং বলুন। এলিএন, এলিএনডি, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, ধার দেওয়া। ধরো তোমার কাছ থেকে যদি কেউ ধার নেয়, সে করলো বড়,
BORROW। আর তুমি যদি কাউকে ধার দাও তাহলে তুমি হচ্ছে লেন্ড করলে, মানে ইউ লেন্ড মানি, তুমি কাউকে টাকা ধার দিয়েছো। আর ইউ বরোড মানি মানে তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো। বুঝছে? লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, আর বড় মানে ধার নেওয়া। বুঝছে? বুঝতে পারছো? বলছে ক্যান আই বড় অ্যান ইরেজার প্লিজ, আমি কি একটা ইরেজার নিতে পারি? জিজ্ঞাসা করছে ধার নিতে পারি, আবার শোধ করে দেবে। আচ্ছা 67 পর্যন্ত হয়ে গেছে। Yes, sir. ওকে ভেরি গুড, চলো 68 68 পর্যন্ত চলো। হচ্ছে বাবা, হচ্ছে, হো গয়া। Yes, sir. Yes, sir. ওকে ভেরি ওয়েল ডান। 68 হচ্ছে, 68। প্লিজ লিসেন টু টিচার কেয়ারফুলি, প্লিজ লিসেন টু দ্য টিচার কেয়ারফুলি। Yes, sir. দয়া করে শিক্ষক কাছে কথা শোনো। 69 পীতাম্বর হয়ে গেছে। 68 No, sir. বাহ ভেরি গুড। চলো 69 70 71 তিনটেই আমি আমার হাত তুলছি। কোনটা বলো? 68. 68 হয়নি এখনো? তুমি তো বললে হয়ে গেছে, তাড়াতাড়ি করো বলবো। হচ্ছে হচ্ছে। No. তাড়াতাড়ি করো বাবা। Sir. হচ্ছে তো? আচ্ছা চলো নেক্সট। ওকে 69 70 71। স্যার আজকে কতটা হবে? যতটা সময় থাকবে করিয়ে দেবো, টাইমটা এখন আছে। এর মধ্যে তোমাদের আবার কার কার যেন আজকে বেদিক, আজকে তো শনিবার, আজকে তোমাদের বেদিক ম্যাথে ক্লাস নেই না? আছে তো না নেই? না Yes, sir. আজকে নেই, তাহলে একটু টানা যাবে, অসুবিধা নেই, চলো। স্যার হয়ে গেছে। সবার হয়ে গেছে? No, sir. জারহানি, স্যার। আচ্ছা জারহানি লেখো লেখো, ঠিক আছে।
স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা, হয়ে গেছে। হয়ে গেছে পীতাম্বর, তোমার হয়ে গেছে বাবা, তুলে নিতে পেরেছো 71 পর্যন্ত? আচ্ছা, করো করো, হয়ে গেলে বলে দেবে হয়ে গেছে, তোমার জন্য আমি ওয়েট করছি। স্যার হয়ে গেছে। ওকে, চলো ঠিক আছে। 71 এর পর 72, 74 পর্যন্ত। স্যার 71। আচ্ছা, 71টা ঠিক আছে, চলো 71টা দেখে নাও। স্যার 73। স্যার 73 পর্যন্ত হয়ে গেছে। হয়েছে? আচ্ছা চলো, স্যার 73 ডান। চলো। আমি এখন স্যার 74 ডান। 74 ও স্যার ডান। ডান। বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা চলো 75 দেখো। আচ্ছা, আজকে এই 74 পর্যন্তই আমি তোমাদের লেখাচ্ছি, ঠিক আছে? কারণ এরপর তোমাদের আমি ব্যাপারগুলো একটু বুঝিয়ে দেবো, প্র্যাকটিস করবো আমরা একটুখানি। আগে লিখে নাও সবাই। স্যার লেখা হয়ে গেছে। আবার লেখা হয়ে গেছে তো? স্যার হ্যাঁ, লেখো লেখো, স্যার যা লেখা হয়নি সে লেখো, কোনো অসুবিধা নেই, লেখো। স্যার অ্যাসেম্বলি মানে কি? অ্যাসেম্বলি মানে হচ্ছে প্রার্থনার যে সময়, সেটাকে বলে অ্যাসেম্বলি। প্রার্থনাকে অ্যাসেম্বলি বলা হয়, বুঝতে পেরেছো? এই প্রার্থনাকে বলা হয় অ্যাসেম্বলি। আচ্ছা। হ্যাঁ, অনেকে এটাকে প্রেয়ার বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসেম্বলি। প্রেয়ারটাও হবে, হবে না যেটা সিনোনিম তো। ইটস টাইম ফর দ্য অ্যাসেম্বলি। বড় বড় স্কুলে দেখবে অ্যাসেম্বলি টাইম রয়েছে, ঠিক আছে, বা অ্যাসেম্বলি রুম রয়েছে, অ্যাসেম্বলি হল রয়েছে, অর্থাৎ যেখানে প্রার্থনা করা হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে প্রেয়ারটা জানতে আজকে একটা নতুন জিনিস, নতুন ভোকাবুলারি শিখে নিলে। ভোকাবুলারি শিখবো আমরা এইভাবে, নানান রকম ভাবে শিখবো। অ্যাসেম্বলি মানে প্রার্থনা, আবার বৈঠকও হয়, বৈঠক হয়, সমাবেশ হয়, ঠিক আছে? আবার বিধানসভাকেও অ্যাসেম্বলি বলে। স্যার বৈঠক মানে কি? বৈঠক মানে যেখানে মিটিং টিটিং হয়, সেটাকে আমরা বৈঠক বলি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অ্যাসেম্বলি নানান রকম হতে পারে, তুমি চাইলে এখানে ইটস টাইম ফর দ্য অ্যাসেম্বলির জায়গায় ইটস টাইম ফর দ্য প্রেয়ারও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেটাও হবে।
এটা ভুল নয়, দ্যাট ইজ অলসো কারেক্ট। বুঝছো বাবা? হুম। স্যার বলো। স্যার ইট ইজ টাইম ফর দ্য অ্যাসেম্বলি। রিড প্যারাগ্রাফ এটা হবে? কোনটা বলো? হ্যাঁ অবশ্যই হবে, ইটস টাইম টু রিড দ্য প্যারাগ্রাফ হবে, অবশ্যই হবে, নিশ্চয় হবে। তোমরা শিখেছিলে না ইট ইজ টাইম, আগে একটা এটা শিখেছিলাম না আমরা, ইট ইজ টাইম। স্যার তারপর একটা টু দিয়ে বাকি এখানে V1 দিলেই তো নতুন সেন্টেন্স হবে। ইটস টাইম টু ড্রিঙ্ক ওয়াটার, ইটস টাইম টু রাইট দ্য নোট, ইটস টাইম টু ওয়াচ মুভিজ, ইটস টাইম টু জয়েন অনলাইন ক্লাস। হ্যাঁ বলো। বলছি 70টা একটু দেখান। 70-তে দেখাবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, এ নাও দেখো। তুমি যদি উত্তরটা জানো তবে হাত তোলে বলছে, রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার। এগুলো কিন্তু খুব সুন্দর, হ্যাঁ এগুলো কিন্তু কাজে লাগবে তোমাদের, প্রচুর প্রচুর কাজে লাগবে। এইগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবার চেষ্টা করবে আর প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। নিয়মিত যদি প্র্যাকটিস করো এগুলো একদম তোমার পুরো একদম কণ্ঠস্থ হয়ে যাবে, অ্যান্ড আসল সময় ইউ ক্যান ডেলিভার, ঠিক আছে? স্যার হয়ে গেছে সবকটাই? 74 পর্যন্ত পুরোটা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা পিতাম্বর তোমারও হয়ে গেছে 74 পর্যন্ত, বলো। হ্যাঁ স্যার। বাহ, স্যার ভেরি গুড ভেরি গুড, খুব ভালো, ওয়েল ডান। আচ্ছা এবার, আচ্ছা কোনটা দেখো বলো? 52। 52 দেখাবো, ঠিক আছে চলো দেখো 52। এই হচ্ছে 52, আমি বাসে উঠছি, Getting in the bus. আই এম গেটিং অন দ্য বাস, আর বাস থেকে নামছি আই এম গেটিং অফ দ্য বাস। উঠছি হচ্ছে গেটিং অন, নামছি সেটা হচ্ছে গেটিং, এবার হচ্ছে অফ, ওই অফ বানান কিন্তু ও ডবল এফ, ও ডবল এফ, গেটিং অফ। গেট অন মানে চড়া, গেট অফ মানে নেমে পড়া। স্যার 65টা একটু দেখান। দেখাবো, কেন দেখাবো না। 52 হয়ে গেছে তো, আই এম গেটিং অন দ্য বাস। ইয়েস স্যার হয়ে আচ্ছা গেছে। এবার হচ্ছে 65, 65 ঠিক আছে, 65 এ চলে এসো। স্যার এটা বুঝতে পারছি না। কোনটা পাচ্ছ না বাবা? এই 65টা দেখো পেন্সিল ধার করতে হবে না, ধার দিতে হবে, পেন্সিলটাকে ছুলতে হবে না, আমরা যেটাকে বলি বাংলায় বলি ছুলতে হবে। ছুলতে হবে মানে কি, পেন্সিলটাকে তুমি শার্পেন করো না, তাই তো? আমাকে আমার পেন্সিলটি ধার করতে হবে না, পেন্সিলটিতে ধার দিতে হবে, অর্থাৎ পেন্সিলটি ছুলতে হবে, বুঝছো? এই যে পেন্সিল ছোলা দেখেছো তো, সেটাকে বলা হয় শার্পেন। আই নিড টু শার্পেন মাই পেন্সিল। ওই জন্য ওই পেন্সিল যেটাকে দিয়ে ছোলা হয়, পেন্সিল ছোলা কলকে কি বলে? শার্পনার বলে না? হ্যাঁ, কেন বলা হয়? শার্পেন থেকেই এসছে। শার্পেন মানে কোনো কিছুকে ধার দিয়ে এ করে রাখা, আর ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ভোঁতা পেন্সিলে লিখতে পারবে না, ওই জন্য আমাদের শার্পেন করতে হয় মাঝে মধ্যে, ঠিক আছে? তাহলে আমাকে আমার পেন্সিলটি ধার করতে হবে মিন্স ধার দিতে হবে বা ছুলতে হবে, বাংলায় ছুলতে হবে। তার মানে আই নিড টু শার্পেন মাই পেন্সিল। আচ্ছা আর কোথাও কারো যেতে হবে বলো, যাবো তাহলে সেখানটাতে। স্যার 55টা একবার দেখান। 55 তোমাকে দেখাচ্ছি, চলো এসো। এ হচ্ছে 55। আমি বন্ধুদের হাত নাড়ছি, অর্থাৎ বন্ধুদের উদ্দেশ্যে। হাত নাড়াকে বলে ওয়েভ, WVE। ওয়েভ মানে হচ্ছে হাতটা নাড়ানো, দ্যাট ইজ কল্ড ওয়েভিং। এবার কি বলছে? আই এম ওয়েভিং টু মাই ফ্রেন্ডস। স্যার বলো। শেক মনেও নাড়ানো। হ্যাঁ শেক মানে নাড়ানো, কিন্তু ওই শেক মানে হচ্ছে বন্ধুদের উদ্দেশ্য নয়। শেক হয় কখন? যখন তোমার বন্ধুর সাথে তুমি হাতটা মিলিয়ে হাতটা নাড়াচ্ছ, বুঝতে পারছো? এটাকে হ্যান্ড শেক বলা হয়। ওয়েভ মানে হচ্ছে হাতটা তুলে নাড়ানো। ওকে স্যার। হুম, ওই টাটা, যেটাকে আমরা টাটা টাটা করি দেখাই, সেটা হচ্ছে ওয়েভিং। আর যেটা হচ্ছে হ্যান্ডশেক করা মানে হাতটা ধরে যেটাকে নাড়ানো নিচের দিকে উপর দিকে, সেটাকে বলা হয় শেকিং। ওকে স্যার। বুঝতে পেরেছো?
হয়েছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? স্যার হ্যাঙ্গিং মানে কি? হ্যাঙ্গিং মানে ঝোলানো, হ্যাং মানে ঝোলানো, সেখান থেকে হ্যাঙ্গিং মানে ঝোলাচ্ছি বা ঝোলাচ্ছে। হি ইজ হ্যাঙ্গিং, সে ঝোলাচ্ছে। আই এম হ্যাঙ্গিং, আমি ঝোলাচ্ছি। ইউ আর হ্যাঙ্গিং, তুমি ঝোলাচ্ছ। আর স্যার হুক মানে? হুক মানে যেখানটা তুমি ঝোলাও জিনিসটা, সেটাকে বলা হয় হুক। ওই আংটাটাকে বলা হয় হুক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, কারো কোনো জায়গায় কোনো ডাউটস নেই তো? যা তুলেছো সব? কারো কোথাও কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, এক্ষুনি ইমিডিয়েট জিজ্ঞাসা করো। স্যার রেজ মানে কি? রেস মানে হচ্ছে তোলা। যে হাত তোমরা তোলো, হাত তোলো না? হ্যাঁ স্যার। হাত তোলাকে বলা হয় রেইজ। হাতকে তুলে নাড়ানোকে বলা হচ্ছে ওয়েভিং। আর যদি হাত কারোর সাথে ধরে যদি নাড়াও, সেটাকে বলা হচ্ছে সেকিং। ঠিক আছে, তিনটেই বুঝতে পারলে তো? স্যার। হ্যাঁ, যদি তোমাদের মধ্যে উত্তর জানো তখন হাত তুলতে পারো না, যে রেইজ ইউর হ্যান্ড মানে হাত তোলো। এখানেও আছে, তোমাদের গুগল মিটেও হ্যান্ড রেইজের অপশন দিয়েছে এখন, দিয়েছে না? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক, রাইট, একদম কারেক্ট। স্যার তোমার পতাকাটি তুলে ধরো, এটা কি হবে? কোনটা বলো? এই তোমার পতাকাটি তুলে ধরো। তোমার পোশাকটি তুলে ধরো? না না স্যার, পতাকা। পতাকা বলা হয় হোয়েস্টিং বলা হয়, ঠিক আছে? হোয়েস্ট ইউর ফ্ল্যাগ। হোয়েস্ট ইউর ফ্ল্যাগ মানে পতাকা তোলা, বুঝতে পেরেছো? পতাকা যে আমরা ওঠাই না, স্যার স্পেলিংটা কি? HOIST, হোয়েস্ট। স্যার ওয়েস্ট মানে কি আরেকবার বলুন? হোয়েস্ট মানে হচ্ছে উত্তোলন করা। উত্তোলন করা মানে পতাকা উত্তোলন করার সাথে আমরা হোয়েস্ট ব্যবহার করি, ঠিক আছে? HOIST, HOIST, হোয়েস্ট মানে হচ্ছে উত্তোলন করা। উত্তোলন করা, উত্তোলন করা মানে তো পতাকা তোলা। পতাকা উত্তোলন করা বলে না? ইয়েস। সেটাকে বলে ফ্ল্যাগ হোইস্টিং বলা হয়, ঠিক আছে? আবার লিফট মানেও তোলা। ধরো মাটিতে কোনো কিছু পড়ে আছে, সেটাকে তুমি যদি তোলো, সেটাকে আমরা পিক আপ বলতে পারি। পিক আপ মানে হচ্ছে ওটাকে তুলে ধরা। আবার লিফট মানেও তোলা। ধরো কোনো ভারী জিনিস আছে, সেই ভারী জিনিসটা তুলছো, দ্যাট ইজ কল লিফটিং। LIFTING, লিফটিং। লিফটিং মানে হচ্ছে তোলা। সাধারণত ভারী কোনো জিনিসকে যদি উপর দিকে তোলো, সেটাকে বলা হয় লিফটিং। লিফট মানেও তোলা, বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস এখান থেকে কি বুঝছো? একটা জিনিস, যে বাংলায় একটা ওয়ার্ডেরই ইংলিশে অনেক রকম মানে হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, ওইটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, দুটো কিন্তু এক নয়, আলাদা আলাদা একটু। স্যার পুট ইনটু মানে কি? পুট ইনটু, হ্যাঁ। পুট ইনটু মানে কোনো কিছু একটা জিনিসকে কোনো একটা জিনিসের মধ্যে রাখাকে বলে পুট ইনটু, বুঝতে পেরেছো? যেমন তুমি একটা আমাকে উদাহরণ দাও, কিসের সেন্সে বলছো? ওই স্যার যেমন পেন্সিল বক্সে পেন্সিল রাখা বা ব্যাগের মধ্যে বই রাখা, এরকম জিনিস। আচ্ছা দেখো, এবার আমি বলেছি, দেখো এখানে দেখো পুট ইনটু একটা ফ্রেজাল ভার্ব হয়, ঠিক আছে? আর এমনি পুট ইনটু আলাদা আলাদা হয়। যেমন পুট মানে হচ্ছে রাখা, পুট মানে হচ্ছে রাখা। এবার ইনটু মানে হচ্ছে যখন বাইরে থেকে কোনো কিছু ভেতর দিকে রাখবে। অর্থাৎ ধরো এটা ভেতরে একটা বক্স, এটা বক্স, তুমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে গিয়ে ভেতরে রাখলে, সেটাকে বলা হচ্ছে ইনটু। তাহলে পেন্সিলটা কি করছে? পেন্সিলটা বাইরে ছিল তো, তোমার হাতে ছিল মানে বাইরে ছিল। সেইটা তুমি যখন আবার যখন ভেতরে ঢুকি যখন রাখছো, তখন সেটা ইনটু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর ইন মানে অলরেডি ভেতরে আছে জিনিসটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? অর্থাৎ পুট মানে ভেতরেই আছে। হ্যাঁ, পুট ইন মানে জিনিসটা অলরেডি, অ্যাকচুয়ালি পুট ইন হয় না, পুট ইনটুই হবে, কারণ বাইরে থেকে তো ভেতরে রাখবে।
তাই না? পুটিন সাধারণত হয় না খুব একটা বেশি। স্যার বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো, কেন বলবে না? আমাদের ক্লাসের রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, আমি ক্লাস 3 এর মধ্যে ফার্স্ট হয়েছি। বাহ, এটা খুব ভালো কথা। ভেরি ওয়েল ডান, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আরো মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? পরের বছরও যাতে তুমি ফার্স্ট হতে পারো। তুমি সেকেন্ড হয়েছো, বাহ, এটা খুব ভালো ব্যাপার, খুব ভালো বিষয়। ভেরি গুড, আমি তো খুব খুশি হলাম শুনে। স্যার আমি থার্ড হয়েছি। বাহ, খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ, আরো ভালো চেষ্টা করতে হবে যাতে আরো বেশি মার্কস পেতে পারো। আবার সবসময় শুধু মার্কসের জন্য দৌড়াবে না, আগে ভালো করে শিখতে হবে আমাদের, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে আসল। তাহলে বাকি যে কটা করেছো সেটা নিয়ে কারো কোনো রকম কোনো ডাউটস নেই তো? নো স্যার। সবাই ঠিকঠাক করেছো বাবা? ইয়েস স্যার। এগুলো কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করবে, ডেইলি ইউজ সেন্টেন্সেস গুলো, এগুলো নিয়মিত কিন্তু তোমাদের একটু চর্চা করতে হবে। কি করে চর্চা করবে? বাড়িতে কাউকে একটা বলবে আমাকে বাংলাটা ধরো, আমি ইংলিশটা বলছি, বা তুমি বাংলাটা প্রথমে মনে মনে একবার বলো, তারপর চোখটা বন্ধ করে ইংলিশটা বলো, ঠিক আছে? এরকম ভাবে করবে, কিন্তু প্র্যাকটিস রাখবে। আমি তো অনেক তোমাদের শিখিয়ে দেবো, আই উইল টিচ ইউ সো মেনি থিংস, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দেম। তোমাদের সেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা চলো, তাহলে আজকের মতো ছুটি, টাটা, ভালো থাকবে সবাই, আবার দেখা হচ্ছে মঙ্গলবার দিন। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। টাটা স্যার। টেক কেয়ার। বাই স্যার। হ্যাঁ বাই, টাটা, ভালো থাকবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক স্যার আছে, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, গুড নাইট সবাইকে, টেক কেয়ার, বাই।